কুরবানির সূচনা সর্বপ্রথম নবীদের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানব, তাই না? আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের উপর কুরবানির আইন জারি হয় নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর কুরবানির আইন জারি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি বর্ণনা করুন, আপনি ঘটনাটা আপনার উম্মতের মাঝে জানিয়ে দিন, শুনিয়ে দিন। কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির আইন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের উপর পাশ করেছিলেন, সেটা একটি ঘটনার মাধ্যমে। সেই ঘটনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। আমরা যেরকম সন্তান হলে আমাদের একজন এবং অপর এক জায়গার সন্তানের সাথে আমরা আমাদের সন্তানের ছেলে এবং মেয়ে বিবাহ দিই, কিন্তু আদম আলাইহিস সালাম যখন সর্বপ্রথম পৃথিবীর শুরুলগ্নে পৃথিবীতে আসলেন তখন তো অনেক মানুষ ছিল না, ছিল তিনি সর্বপ্রথম মানব। তাহলে তার ছেলে সন্তানের বিবাহ কাদের সঙ্গে দিবে? আল্লাহ আইন সিস্টেম পাশ করে দিলেন যে তোমার জোড়ায় জোড়ায় যে সন্তান হবে, এই জোড়ার ছেলের সঙ্গে অপর জোড়ার মেয়ের সঙ্গে তোমার সন্তানের বিবাহ হবে, অপর জোড়ার মেয়ে এই জোড়ার ছেলের সঙ্গে তোমার সন্তানের বিবাহ হবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের মধ্যে আদম আলাইহিস সালামের 2 জন করে সন্তান দিলেন। একজন সন্তানের নাম ছিল হাবিল, আর একজনের নাম ছিল কাবিল। এই 2 সন্তানের সঙ্গে 2টি মেয়ে জন্মগ্রহণ করেছে। একটি মেয়ে যেটি ছিল হাবিলের সঙ্গে সেটি ছিল কালো, এবং কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা ছিল সুন্দর। একজন সুন্দর আর একজন কালো বর্ণের জন্মগ্রহণ করেছে। দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী যখন তারা পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছে তাদেরকে বিবাহ দেওয়া লাগবে। বিবাহ দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম 4 সন্তানকে এক জায়গা বসিয়ে এবার প্রস্তাব দিলেন, ও আমার সন্তান, তোমাদেরকে বিবাহের বয়সে উপনীতি হয়েছে, তোমাদের বিবাহ দিতে হবে। হাবিলকে বলল তোমাকে বিবাহ করতে হবে কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তাকে, এবং কাবিলকে বলল তোমাকে বিবাহ করতে হবে হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তাকে। যখন এই কথা বলল তখন কাবিল একটু রাগান্বিত হয়ে উঠল, কারণ হলো হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে বর্ণের দিক থেকে ওই মেয়েটা একটু কালো রঙের ছিল। কি রঙের ছিল? কালো। আমাদের সমাজে দেখবেন সন্তানদের যখন বিবাহ দিব তখন কিন্তু ছেলেরা স্বাভাবিকতভাবে যদি কালো মেয়ের কোনো প্রস্তাব দেওয়া হয় রাজি হতে চায় না। ঠিক তদ্রূপ কাবিলকে যখন বলা হলো তোমাকে কালো বর্ণের ওই মেয়েকে বিবাহ করতে হবে হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে, কাবিল বলল, ও আব্বাজান, আপনি হয়তো হাবিলকে একটু বেশি ভালোবাসেন, আমাকে হয়তো একটু কম ভালোবাসেন, এজন্য কালো মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিয়ে সুন্দরী মেয়েটাকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে আপনি প্রস্তাব করেছেন। এবার আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম যেই প্রস্তাবটা দিয়েছে এটা কি নিজের পক্ষ থেকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার যখন এই কথা বলল তখন দুইজনে
জেরাজেরি শুরু করলো যে আমি ওই কালো মেয়ে বিবাহ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে আদম, তোমার দুই সন্তানকে কোরবানি করতে বলো। কোরবানিতে যে জয়ী হবে, যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে, তার সঙ্গে সুন্দরী মেয়ের বিবাহ হয়ে যাবে। কে আইন পাশ করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। কত সুন্দর সিস্টেম। আমাদের সময় আমরা যে কোরবানি করি, আমাদের কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা কি আমরা জানতে পারি না। কিন্তু আদম আলাইহিস সালামের সময় যে সিস্টেমটা ছিল সেটা হলো, যখন কোরবানি দেয়া হতো, যেই কোরবানিটা কবুল হয় ওই কোরবানির পশুটা অথবা বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে আগুনের স্পন্দঙ্গি এসে ওই বস্তুটাকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। বোঝা যায় যে এর কোরবানিটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহর আইন অনুযায়ী দুই ভাই কোরবানির জন্য রেডি হয়ে গেল। দুই ভাই যখন কোরবানির জন্য রেডি হলো, কাবিল কিছু বকরি পালতো, কাবিল বকরি রেডি করলো কোরবানি দেওয়ার জন্য। হাবিল কিছু কৃষিকাজ করতো, কৃষির কিছু বস্তু কোরবানির জন্য রেডি হলো। দুইজন কোরবানি দিল। কোরবানি দেওয়ার ফলে আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে হাবিলের কোরবানির যে বস্তুটা ছিল, কৃষি কথা যেগুলো ছিল, এগুলো সব পুড়িয়ে নিঃশর্ত করে দিল, ধ্বংস করে দিল। কিন্তু কাবিলের যে ভেড়া কোরবানি দিয়েছে, যে দুম্বা কোরবানি দিয়েছে, এটা কিছুই হয়নি, এটা নিস্তবে পড়ে রয়েছে। অর্থাৎ বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, কাবিলের কোরবানি কবুল করে নাই। এই ঘটনা যখন ঘটে গেল, কাবিল এবার দেখতেছে যুক্তির দিক থেকে আল্লাহর নিয়ম অনুযায়ী আমি সুন্দরী মেয়ে পাবো না, কালো মেয়েটাই আমার ভাগ্যে জুটে যাবে। কিন্তু কাবিল এমন বেচারা, তিনি হার মানবে না। তিনি বলতেছে কোনো যুক্তিতে কাজ হবে না, কোনো আল্লাহর আইনে কোনো কিছুতে কাজ হবে না, সুন্দরী মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। যদি না দাও, যদি আমার সঙ্গে সুন্দরী মেয়েদের বিবাহ না দাও, লা আকুতুলান্নাক, তাহলে আমি তোমাকে হত্যা করব। কাকে বলতেছে? ভাইকে বলতেছে। কাবিল বলতেছে হাবিলকে, দুই আপন ভাই, এক ভাই অপর ভাইকে বলতেছে, যদি তোমার সঙ্গে আমার সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই মেয়েকে যদি আমাকে বিবাহর প্রস্তাবে রাজি না হও বাবা, তাহলে আমার ভাইকে আমি লা আকুতুলান্নাক, তাকে আমি হত্যা করব। কি করব? হত্যা করব। কারণ সে যুক্তি দিচ্ছে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে আমরা দুইজন একসঙ্গে ছিলাম, দুনিয়ায় একসঙ্গে এসেছি, আমাদের মহাব্বতটা বেশি, আমরা দুইজনে বিবাহ করে নিই। আমি অপর ভাইয়ের সঙ্গে যে এসেছে দুনিয়ায় তাকে বিবাহ কেন করব? আমার সঙ্গে যে এসেছে আমি তাকে করলেই তো হয়ে যায়। এরকম যুক্তি দিচ্ছে। কিন্তু আল্লাহ বলছে কি না, ওই ভাইয়ের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকেই তোমার বিবাহ। কাবিল কি এটা মেনে নিল না। মেনে না নিয়ে তখন বলল লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল জবাব দিচ্ছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, তুমি আমাকে চাইলে হত্যা করতে পারো, তাতে কি আসা যায়? তোমার হত্যাতে তো কোনো লাভই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে নেয়। তাদের কোরবানি কবুল করে নেয়? মুত্তাকিদের। যদি তুমি আসলেই মুত্তাকি হতে, তাহলে তোমার কোরবানি আল্লাহ কবুল করে নিত, সুন্দরী মেয়ে তুমি পেয়ে যেতে, তাই না? এক ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির একটা ঐতিহ্য, ইতিহাস জমিনের মধ্যে ছড়িয়ে দিল। শুধুমাত্র তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিল উম্মতে মুহাম্মাদি যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে যে দুই ভার, এই ঘটনাটার উদ্দেশ্য হলো এই, দুইজনের মধ্যে তাকওয়াবানকে একজন হয়েছে এবং তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আর একজনের তাকওয়া নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করে। এজন্য কোরবানি আমরা যারা দিব, আমাদের কি প্রয়োজন? 1 নম্বরে তাকওয়া, আমাদের মধ্যে একনিষ্ঠতা প্রয়োজন, আল্লাহর ভয় প্রয়োজন, আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি দিতে হবে। তাহলেই আমাদের কোরবানি কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করে নেবেন। নচেত আমাদের কোরবানি কি কবুল হওয়া সম্ভব?